পরিচ্ছেদ ৫ ধ্বনি বর্ণ। আচ্ছা, বাংলা ভাষায় মোট মৌলিক ধ্বনি তো মৌলিক ধ্বনি মোট হচ্ছে ৩৭টি। মৌলিক ধ্বনি মোট ৩৭টি। কিছু কিছু বই মতে ৪২টি, কিন্তু বর্তমান বোর্ড বই মতে সেটা হচ্ছে ৩৭টি মূল ধ্বনি বা মৌলিক ধ্বনি। তো এর ভেতরে মৌলিক ধ্বনিতে দুইটা মৌলিক স্বরধ্বনি যেটা সেটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। আর মৌলিক ব্যঞ্জন এটা হচ্ছে 30টি। তো এখন মৌলিক ধ্বনিটা কি আর যৌগিক ধ্বনিটা কি? তো মৌলিক ধ্বনি হচ্ছে যে ধ্বনিকে আর ভাঙা যায় না বা ভেঙে আলাদা করা সম্ভব না, যেমন একটা মৌলিক ধ্বনি। তো অকে আমরা লেখার ক্ষেত্রে কোনো অন্য ধ্বনির উচ্চারণ আসছে না, তো হচ্ছে একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। তো এমনভাবে আমরা যদি আসি যৌগিক ধ্বনির ক্ষেত্রে, যৌগিক ধ্বনি যদি বলি যে যৌগিক ধ্বনি কি, সেটা হচ্ছে ও, এটা ও প্লাস হর্ষে। আবার এটা হচ্ছে যৌগিক ধ্বনি, মানে দুইটা ধ্বনি দিয়ে যে উচ্চারণ হয় সেটাই হচ্ছে যৌগিক ধ্বনিতে। এটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বর জ্ঞাপক ধ্বনি। তো এই যৌগিক ধ্বনির সেটা নিয়ে যদি বলি, বাংলা ভাষায় মৌলিক ধ্বনি, বাংলায় মৌলিক স্বরধ্বনি 7টি। এই 7টি হচ্ছে অ, আ, হর্ষাই, হস্যু, এ, ও আর এ। 1 2 3 4 5 6 7। তো এই এ ধ্বনিটা ছিল না, পরবর্তীতে এটা অ্যাড হয়। এটা আবিষ্কার করেন ভাষাবিদ মোহাম্মদ আব্দুল হাই, যিনি ছিলেন একজন ভাষাবিদ। তো ধ্বনি এবং বর্ণ মানুষের জন্য হচ্ছে ধ্বনি উচ্চারণ করা হয়, যার লিখিত রূপ নাই।
লিখিত রূপ নাই, আর বর্ণ উচ্চারণ করা যায় না। ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। এ হচ্ছে ধ্বনি এবং বর্ণ। তো ধ্বনির প্রকারভেদ। ধ্বনি দুই প্রকার, এক হচ্ছে স্বর, এক হচ্ছে ব্যঞ্জন। স্বরধ্বনিটা হচ্ছে উচ্চারণে বাধা পায় না, ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে বাধা পায়। আচ্ছা, এই বর্ণ আবার হচ্ছে ধ্বনির প্রতীককে বলা হয়। ধ্বনির প্রতীককে বর্ণ বলা। তার মধ্যে বর্ণের কথা হবে। আজকে হচ্ছে পাঁচের ধ্বনি আমাদের উচ্চারণ প্রণালী এবং মৌলিক স্বরধ্বনি সম্পর্কে জানান। তো বাংলা ভাষার মৌলিক ধ্বনি হচ্ছে 37টি, স্বরধ্বনি 7টি, ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি। তো মৌলিক ধ্বনি হচ্ছে মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি ও। তো বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি যেটা, সেটা হচ্ছে 7টি। এটা মনে রাখার টেকনিক হচ্ছে বাদগুলো দেখতে হবে যে হচ্ছে দীর্ঘায় বাদ, দীর্ঘবাদ, ওই মানে যেটা এক্সট্রা ওই বাদ, ও বাদ, এগুলা হচ্ছে বাদ। তো এইগুলা হচ্ছে মৌলিক স্বরধ্বনির ভিতরে না। তো এটা হচ্ছে মৌলিক স্বরধ্বনির ভিতরে আছে। এরপর ভাষাবিদ মোহাম্মদ আবদুল্লাহ ধ্বনি উচ্চারণ করে, এটা অনেক বেশি থাকে এবং ধ্বনি উচ্চারণ করা হয় যেসব শব্দ ধ্বনি উচ্চারণ করা লিখিত রূপ নাই, আর বর্ণ হচ্ছে উচ্চারণ করা যায় না। এই ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। এই যে এখানে আমি যদি অ লিখি, অ একটা ধ্বনি, কিন্তু উচ্চারণ যদি করি মুখে, তাহলে সেটা হবে অ একটা। অটা যদি উচ্চারণ করি সেটা হবে ধ্বনি, আর অটা যদি লিখি তাহলে সেটা হলো বর্ণ। এটা একটা বর্ণ। তো এরপর ধ্বনির প্রকারভেদ। স্বরব্যঞ্জন। স্বরধ্বনি উচ্চারণে বাধা পায় না। যেমন অ ধ্বনি উচ্চারণে কোনো বাধা পেল না, আ উচ্চারণে, ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে বাধা পায়, ক মুখবিহারের মাঝে বাধা পায়।